নমস্কার বন্ধুরা, লাবণী রান্নাঘরে আরও একবার স্বাগত জানাই তোমাদের সকলকে। তো ঘরে মাছ, মাংস, ডিম যদি না থাকে তাহলে এই রেসিপিটা করে একবার দেখতে পারো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। রেসিপিটার নাম হলো ডাল চচ্চড়ি। তো চলো দেখিয়ে দিই কী কী লাগলো আমার রেসিপিটা তৈরি করতে। প্রথমে আমি একটা আলু নিয়েছি, আলুটাকে আমি এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি, আলু ভাজার মতন অনেকটা। তারপর আমি একটা টমেটো নিয়েছি, সেটাকেও পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়েছি আমি 3-4টে কাঁচা লঙ্কা, এগুলোকে চিড়ে নিয়েছি। আর নিয়েছি এখানে আমি আস্ত একটা বড় সাইজের পেঁয়াজ, এটাকেও আমি পাতলা পাতলা করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর দিয়ে দেবো এখানে আমি 5টা মতন রসুনের কোয়া, সেটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে যেটুকু পারবো কুচি কুচি করে কেটে নেওয়ার চেষ্টা করছি। তো এইভাবেই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, তোমরা চাইলে এর থেকে পাতলা বা মোটাও করে নিতে পারো, আমি এইভাবেই কেটেছি। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মুসুরির ডাল, প্রায় 100 থেকে একটু বেশি। তো এটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, আর তার মধ্যে আলু কুচিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম টমেটো কুচি, তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, তারপর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর যে রসুন কুচিটা করে রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল। তো প্রায় আমি হাতে মেপে দিইনি, এখানে কাপ মেপে দিয়েছিলাম, 1/2 কাপের থেকে একটু কম। তো এই সর্ষের তেলটা দিয়ে ভালো করে কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে, এখন চটকে চটকে আলু আর পেঁয়াজের থেকে জল ছেড়ে আসবে এমনভাবেই মাখাতে হবে। তো এটা একদমই নরম হয়ে যাবে। দেখো আমি কীভাবে মাখাচ্ছি, এইভাবেই মাখাবে, তাহলে অনেকটাই ভালো টেস্ট আসবে। তো ভালো করে চটকানো হয়ে গেছে, অনেকটা দেখো সাইডে জল জল বেরিয়ে এসছে। তো এগুলো টেস্ট লাগবে রান্না হয়ে যাওয়ার পর। তো শুকনো কড়াইয়ের মধ্যে আমি এখন এটা দিয়ে দিলাম, আর এটাকে একটু ভালো করে টানিয়ে নিতে হবে, ভালো করে একটু কষানোর সময় যে লেগে লেগে যায় সেভাবে একটু কষিয়ে নিতে হবে। তো এখন এটা প্রায় লেগে লেগে আসছে কড়াইয়ের মধ্যে, এখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো। তো এর মধ্যে আমি বাটি ধোয়া জলটা প্রথমে দিয়ে নিলাম, তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি 2 গ্লাস জল। ডাল সেদ্ধ হতে যতটা জল লাগে, তারপর যে যতটা ডাল গাঢ় রাখবে সেই অনুযায়ী জল দিয়ে দিতে পারো। তারপর দেখো ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, অল্প একটু সেদ্ধ হলেই হয়ে যাবে। এটা আমি 15 মিনিট ধরে ঢাকা দিয়ে তৈরি করেছি। তারপর দেখলাম সব কিছুই ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, তারও 10 মিনিট আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন ঢাকনা খুলবো। তো এই দেখো ঢাকনা খুলে আমি এখানে উপরে ধনেপাতা দিয়ে নিচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর ভালো একটা গন্ধ আসবে, টেস্টটাও অনেক ভালো হবে। তো যারা ধনেপাতা খাও না তারা নাও দিতে পারো, কিন্তু দিলে অনেকটাই ভালো লাগবে। তো এখন রেডি হয়ে গেছে আমার ডালটা, তো এখন আমি নামিয়ে ফেলবো। তো এখন ছোটো ছোটো ভিডিও দেখার জন্য অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করার রিকোয়েস্ট থাকলো। যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই করে কিন্তু আমার চ্যানেলটাকে ফলো করে নিও। তো দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।